নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। তো এই কাঁচা লঙ্কা মুরগি আমি কিভাবে বানাই চলুন দেখে নিন আমার সাথে। আর এই রেসিপিটা কিন্তু একদম অন্য রকমের, অন্য স্বাদের একটা রেসিপি। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো প্রথমেই যেটা করতে হবে, কড়াইতে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। আর তাতে আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা প্রথমে আমাদের একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম একটা ইউনিক রান্না, আর টেস্টটাও কিন্তু একদম ইউনিক। একঘেয়েমি চিকেন খেতে খেতে আমাদের ভালো লাগে না, তো তখন কিন্তু অবশ্যই এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের পেঁয়াজটা কিন্তু আমাদের হালকা একটা রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি আদা আর রসুন। তো আজকে আমাদের যে মাংসের কোয়ান্টিটি সেটা ছিল আমার 700 গ্রাম মতন, তো সেই হিসেবে আদা আর রসুনটা ব্যবহার করেছি। এখানে আমি 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, সেটা বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবারে যে আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এই চিকেনটার মধ্যে। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে ব্যবহার করছি টক দই। তো টক দইটা কিন্তু আমি এখানে 30 গ্রাম মতন ব্যবহার করেছি। 30 গ্রামের একটা টক দইয়ের কন্টেনার আমার কাছে ছিল, তো সেখান থেকে 30 গ্রাম মতন দই এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন নুন। আর দিলাম আমি এখানে একটা পাতিলেবুর হাফ পোর্শনটা, সেটা হাত দিয়ে চিপে রসটা এতে দিয়ে দিলাম। তো সেই কারণে টক দই কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, সেই কারণে পরিমাণটাও আমি বলে দিলাম যে 700 গ্রামের মধ্যে আমি 30 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। এবারে সমস্ত উপকরণ কিন্তু মাংসের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এখানে দিলাম কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা। আর এখানে দিয়েছি আমি সর্ষের তেল। এবারও হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু চিকেনের মধ্যে সমস্তটা মিশিয়ে নেব, দিয়ে আমরা ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিট মতন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন, আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চিকেন ম্যারিনেট করে আমরা 30 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো এরপর কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু সর্ষের তেল, আর তাতে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট অবস্থায় যতক্ষণ থাকবে তাতে কিন্তু চিকেনের টেস্টটা বেশ ভালো আসবে। তো মিনিমাম কিন্তু 30 মিনিট এই চিকেনটাকে রাখতেই হবে ম্যারিনেট অবস্থাতে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। তো কিছুক্ষণ পরেই, অর্থাৎ 5 মিনিট মতন যেতে না যেতেই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। তো আজকে আমরা যে এই রান্নাটা করব তাতে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে আর যে তেলটা বেরোবে তাতে কিন্তু আজকের এই পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে।
চিকেন থেকে বেশ কিছুক্ষণ জল বেরোনোর পর বেশ কিছুক্ষণ কষার পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমরা এখানে একটা পেস্ট বানাবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো ধনেপাতা কিন্তু বাটা হয়ে যখন আসবে তখন পরিমাপটা থাকবে হচ্ছে চা চামচের 3 থেকে 4 চামচ। তো সেই পরিমাণ ধনেপাতা নিয়েছি আর নিয়েছি আমি 2 থেকে 3 খানা কাঁচা লঙ্কা। তো যারা ঝাল পছন্দ করেন আরও একটু কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারেন। তো আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তো সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। চিকেনটা কিন্তু ভীষণ ভালো করে হচ্ছে আমাদের কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদম ছেড়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসছিল। এই রেসিপিটা কিন্তু যে কোনো ধরনের নান, পরোটা, রুটি, লুচি বা ফ্রাইড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। এরপর আমি এখানে দিয়েছি 2 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম। দোকান থেকে কেনাটার গন্ধটা অতটা থাকে না বলে আমি এখানে বাড়িতে বানানো কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করেছি। তো পারলে কিন্তু জিরের গুঁড়োটা এই রেসিপিটা বানানোর জন্য বাড়িতে বানিয়ে নেবেন, তাতে কিন্তু চিকেনের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো জিরের গুঁড়োটাও বেশ ভালো করে আমরা চিকেনের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এদিকে আমরা যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে কিন্তু আমাদের মাংসের সাথে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। এই কষাতে কষাতেই কিন্তু আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। ধনেপাতা বাটাটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, একদম আগে দিলে কিন্তু যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো রান্না যখন মোটামুটি 80% মতন হয়ে যাবে তখনই ধনেপাতা বাটাটা ব্যবহার করবেন। দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আমাদের আজকের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকেই। শেষে একটু দিয়ে দিলাম আমি চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য অবশ্যই, এটা কিন্তু অপশনাল। আর দিলাম আবারও 2টো কাঁচা লঙ্কা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।